আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আর আপনাদের এখানে কেমন শীত পড়ে তা জানাতে ভুলবেন না। আমাদের এখানে প্রচুর শীত পড়তেছে আর শীতের মধ্যে মনটা খুব খারাপ। আর এদিক দিয়ে আমার খুব ভীষণ মনে পড়তেছে মায়ের কথা। মায়ের জন্য খুব খারাপ লাগে। চারিদিক যেদিকে তাকায় ওইদিকে সবার মা আছে, সবার মাকে কি সুন্দর মতো মা বলে ডাকে। মায়ের পাশে গিয়ে বসে মায়ের সাথে কথা বলে, মায়ের সাথে দুঃখ সুখ সব কথা শেয়ার করে। আমি আজ কত বছর হয়েছে, 4 বছর হয়ে চলতেছে আমার মাকে দেখি না। খুব ইচ্ছে করে আমারও মায়ের সাথে একটু বসে কথা বলতে, মায়ের আঁচলের সাথে একটু মুখটা মুছতে, মায়ের গায়ের গন্ধটা একটু শুঁকতে, মায়ের সাথে মন ভরে কথা বলতে। কিন্তু কি ভাগ্য, আমাদেরকে মা এতিম করে চলে গেছে। দোয়া করি মা যেন পারে আল্লাহ তাআলার কাছে ভালো থাকে, শান্তিতে থাকে। আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। এতটুকুই, মায়ের জন্য তো আর কিছুই করতে পারবো না। এতটুকুই, যদি দোয়াটা আল্লাহ যদি আমার দোয়াটা কবুল করে, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো আজকে সারাক্ষণ মায়ের কথা মনে পড়ছিল না। নামাজ পড়তে বসলে মোনাজাতটা ধরলে শুধু মায়ের কথা মনে পড়ে, চিল্লে কান্না চলে আসে। খুব খারাপ লাগে, যা হয়তো মুখে বলে প্রকাশ করে বোঝানো যাবে না কতটা খারাপ লাগে। আর যার মা নাই সে বুঝে মা হারানোর যন্ত্রণা, বেদনা কি কষ্টের। আসলে কি বলবো আর, যা আল্লাহর খুশি হয়তো আল্লাহ হয়তো আমার মাকে নিয়ে যদি খুশি হয়ে থাকেন, আল্লাহর খুশি। আর সবার কাছে আমার একটাই চাওয়া, সবাই আমার মায়ের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। মাঝে মাঝে এতটা খারাপ লাগে মায়ের জন্য, মনে হয় কি জানেন, মনে হয় আমি যেন মায়ের যেখানে মাকে কবর দিয়েছে সেই কবরটা করে মাকে একটা নজর দেখি। মনে মনে ভাবি আর কল্পনা করি যে মা কবরে কি করে, কিভাবে আছে, কিভাবে শুয়ে আছে, কি করতেছে। এটা ভেবে আমার তো চোখ পানি ভরে পড়ে যায়। এখন আমি কথা বলতেছি, এই মুহূর্তটা আমার চোখে পানি চলে এসেছে, আমি কথা বলতে পারছি না। মাঝে মাঝে খুব খারাপ লাগে, মায়ের কথা মনে পড়লে আমার পুরা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়। সারা পৃথিবী এক করে জানি আমি চিল্লাইয়া কান্না করলেও মনে হয় আমার অন্তরটা শান্তি হয় না, আমার ভিতরে হাহাকারটা কমে না। আমার মনে হয় যে মায়ের সাথে যে মুহূর্তটা আমার এতটা খারাপ লাগে, সেই মুহূর্তটা যদি আমার মাকে পেতাম, আমি মনে হয় আমার কলিজার মধ্যে জড়িয়ে ধরে রাখতাম। কত কথা আমি ভাবি যে হঠাৎ আমার মনে থাকে না যে আমার মা নাই। যখন আমি ভাবি এই জিনিসটা আমি মাকে বলবো, তারপর মনে হয় রে আমার মা তো নাই, আমি কার কাছে বলবো। একটা জিনিস বা একটা কেউ আমাকে একটু কিছু কথা বলছে, কেউ একটা কিছু বলছে, আমার হঠাৎ আগের মতো মনে হয় যেন আমি এই কথাটা আমার মাকে বলবো। কিন্তু আমার পরক্ষণে মনে হয় তো আমার মা নাই, আমি বলবো কার কাছে। আসলে যার মা আছে সে মনে হয় খুব ভাগ্যবান একটা মানুষ। যার মা নেই সেই দুনিয়াতে অভাগা একটা মানুষ আমার মনে হয়।